ভারত জাগাত মাঝি পারগনা মহল মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অপমান আদিবাসী সমাজ মানছে না, মানবে না। বাঁকুড়া পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ। আদিবাসীরা ঐতিহাসিক আত্মমর্যাদা রক্ষায় লড়বে, রাষ্ট্রপতির অপমানের জবাব চায়। মহামহিম রাষ্ট্রপতিকে নিয়ে রাজনীতি, এটা আদিবাসী সমাজ মানছে না, মানবে না। রাষ্ট্রপতি অপমানকারীদের জানায় ধিক্কার। বারে বারে আদিবাসীদের অপমান ও অত্যাচার করা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। মাতৃভাষার শিক্ষালাভ থেকে আদিবাসী ছাত্রছাত্রীদের বঞ্চিত হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। দিকে দিকে আদিবাসীরা এসটি সার্টিফিকেট পাচ্ছে কেন? প্রশাসন জবাব চাই। বনাধিকার আইন 2006 এখনো কার্যকরী হলো না কেন? প্রশাসন জবাব দাও। সাঁওতালি শিক্ষা বোর্ড অবিলম্বে গঠন করতে হবে। কাদের সাথে জল জঙ্গল জমি অধিকার থেকে আদিবাসীদের বঞ্চিত হচ্ছে? প্রশাসন জবাব দাও। আদিবাসীরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। আমাদের রাজ্যের পশ্চিমবাংলায় আনাচে কোনাচে প্রত্যেকটি ডিএম এর কাছে বা এসপির কাছে বা এসডিওর কাছে বা আইসি বিডিওর কাছে আজকের বিক্ষোভ প্রদর্শন, বিক্ষোভ মিছিল আজকে চলছে এবং এটা পুরো পশ্চিমবাংলা জুড়ে। আমাদের বাঁকুড়া জেলাতে যেমন এসপির কাছে হচ্ছে, তারপরে বিষ্ণুপুরে এসডিওর কাছে হয়েছে এবং দক্ষিণ বাঁকুড়ার 8টি ব্লকে এই ডেপুটেশনটা হচ্ছে। কেন এটা অত্যন্ত জরুরি ছিল। এটা হচ্ছে মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উনি যেভাবে উত্তরবঙ্গে এসেছিলেন একটা আদিবাসী সমাজের একটা কনফারেন্সে, ওখানে অল ইন্ডিয়া ওখানে ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিল আয়োজন করেছিলেন। যাই হোক, যেই করুন না কেন, যেহেতু ভারতের রাষ্ট্রপতি উনি ওখানে এসেছিলেন, ওখানে কোনো প্রোটোকল মানা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারের কোনো ক্যাবিনেট মন্ত্রী বা স্বয়ং সীমা ওখানে উপস্থিত ছিলেন না। তাই আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত। ওনাকে যেভাবে সম্মান দেওয়া উচিত ছিল সেই জন্য সেখানে উনি পাননি। আমরা তাই ঘোর বিরোধিতা করছি এবং এই বিক্ষোভ প্রদর্শনে আমরা সামিল হয়েছি। আমরা তো তাই মনে করি, যখন থেকে উনি রাষ্ট্রপতি পদে উনি আসীন হয়েছেন, আমরা দেখেছি আগে উনি বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উনি অপমানিত হয়েছিলেন। তখন আমরা আদিবাসীরা ডেপুটেশন দিয়েছি, বিক্ষোভ প্রদর্শন করেছি। সেইভাবে আদিবাসীরা কিন্তু আমরা সামিল হতে দেখিনি। এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। রাষ্ট্রপতি যেহেতু দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের 1 নম্বর নাগরিক, তাই প্রত্যেক আদিবাসী, প্রত্যেক জনগণ এবং প্রত্যেক ভারতবাসীর উচিত ছিল এই বিক্ষোভ প্রদর্শনে সামিল হওয়া, বা সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। যদিও কিছু কিছু রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশ রাজ্যে দেখতে পাচ্ছি না, বা আদিবাসীরা সামিল হচ্ছে না এই ডেপুটেশনে। তাই আমরা মনে করি রাষ্ট্রপতি আদিবাসী হওয়ার জন্য মনে হয় এই সমস্ত বিচারিতা হচ্ছে। কারা তাকে অপমান করেছে কি মনে হয়? আমার তো মনে হয় যেহেতু উনি রাষ্ট্রপতি, ভারতবর্ষের রাষ্ট্রপতি, এবং প্রশাসনের পক্ষ থেকে উনি সুবিচার পাননি এবং প্রোটোকল মানা হয়নি, আমরা মনে করি প্রশাসনের পক্ষ থেকে ওকে অপমান করা হয়েছে। এরপর আমরা যদি দেখি যে মহামহিম রাষ্ট্রপতি আর যে কোনো অ্যাঙ্গেল থেকেই হোক, যদি উনি অপমানিত হন বা অপমানের যদি চেষ্টা করেন বা ওনাকে যদি নোংরা রাজনীতি করা হয়, সাঁওতাল সমাজ, আদিবাসী সমাজ আমরা মুখ্য ভূমিকা নেব। ভারত জাগাত মাঝি পারগনা মহল মুখ্য ভূমিকা নেব এবং আমরা আদিবাসীকেও সামিল করাবো, যাতে বৃহত্তর আমরা আন্দোলন করে আমাদের রাষ্ট্রপতির মান তথা দেশের মান আমরা বাঁচাতে পারি। আমার নাম বাবুনাথ টুডু, ভারত জাগাত মাঝি পারগনা মহল, বাঁকুড়া সদর, কল্যাণ পারগনা মহল। রাষ্ট্রপতি অপমানকারীদের জানাই বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।